দেশি মুরগির মাংস খেতে আলাদা মজা। আজকে আমি একটু খেয়ে নিচ্ছি। দেশি মুরগির মাংস রান্না করেছি। আপনার একটু একটু করে খাইছি। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা। একটু সালাদ নিয়েছি। আর এই যে দেখেন এদিকে কিন্তু আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। মশলা যত বেশি কষানো হবে মাংস কিন্তু খেতে ততই মজা লাগবে। গ্রানটাও আলাদা হবে। আমি পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি, বেটে দিই নাই, কারণ দেশি মুরগির মাংস আপনার নরম হতে হতে পেঁয়াজগুলো কিন্তু একবারে গলে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ আপনার ধনিয়া জিরা, আর 2 চামচ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর লাল মরিচের পাউডার দিব আমি 2 চামচ পরিমাণ মতো, কারণ বেশি লাল মরিচ দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু আমার এগুলোতে ঝাল আছে, খেতে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। মশলা কিন্তু কষানো শেষ, আর তেলগুলো উপরে চলে এসছে, সুন্দর একটা কালার আসছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মুরগি মাংসগুলো সুন্দর করে দিয়ে দেবো। এই যে দেখেন আপনার মশলাগুলো একবার কালারটা অসাধারণ হয়েছে। মশলার কালার যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মুরগি মাংস দেওয়া যাবে না। অনেকেই কিন্তু দিয়ে দিই, কিন্তু খেতে কিন্তু মজা লাগে না। একটা মশলার গন্ধ থেকে যে কিছুক্ষণ আমি মশলার উপর কিন্তু মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাংস বলেন, যে কোনো রান্না বলেন, সবজি বলেন, আপনার যত বেশি কষানো হবে তত বেশি খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে শীতের কালে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে দেশি মুরগির মাংস রান্না। আসলে দেশি মুরগির মাংস খেতে অসাধারণ। আমার মাংসের কালারটা দেখেন, অনেকক্ষণ কষানোর পর কী সুন্দর একটা কালার আসছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিছুক্ষণ আমি আমার আপনার মাংসগুলো কষাবো। যে দেখেন সুন্দর একটা, যতক্ষণ পর্যন্ত খয়েরি কালার ধারণ না করবো ততক্ষণ পর্যন্ত মাংস কিন্তু কষানো হলে আপনার খেতে মজা লাগবে। একটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে দেশি মুরগি বলে কথা, দেশি মুরগি আপনার সিদ্ধ হতে সময় লাগে। আপনার কিন্তু শক্ত শক্ত থেকে থাকলে কিন্তু খেতে মজা লাগে না। এখন কিছুক্ষণ পর আমি কিছু আপনার আগে থেকে আলু রাখছি, কয়েক পিস আলু দিয়ে দেবো, কারণ অনেকে আলু খেতে পছন্দ করে না। আসলে আমাকে মাংস বলেন, মাছ বলেন, যে কোনো কিছুর সাথে আলু না দিলে ভালো লাগে না। আর বাচ্চারা বিশেষ করে আলু খেতে খুবই পছন্দ করে। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে আজকে আমার ব্লগ ভিডিওটা একটু বড়, কারণ ফুল রেসিপি যদি আপনাদেরকে না দেখাতে পারি তাহলে কিন্তু ভালো লাগবে না। আসলে ফুল রেসিপি না দেখলে আমরা কোনো কিছু শিখতেও পারি না। এর জন্য তাই আজকে ব্লগ ভিডিওটা একটু বড় হয়েছে। যারা আমার ভিডিওটা ফুল দেখবেন তাদেরকে আমার প্রাণডালা ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমি কিছু এখন কাঁচামরিচ আর কয়েকটা টমেটো দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু আপনার কালারটা সুন্দর হয়। যে দেখে মাশাআল্লাহ, ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে। কালারটা দেখতে অসাধারণ, মুরগির মাংসের গ্রানে পুরো রান্না পাওয়া গেছে। এখন ধনিয়া পাতা চেঁচে দেবো। আজকের মতো ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।